চলছে 2025 সালের আইপিএল এর নিলাম। এবার 3 বছর পর বৃহৎ পরিসরে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আইপিএল এর মেগা নিলামে টেবিলে বসার আগে মুন্সিয়ানা দেখাবে পাঞ্জাব কিংস, সেটা ধরে নিয়েছিল অনেকেই। 110 কোটি রুপি নিয়ে নিলামের টেবিলে বসেছে তারা। প্রথম যে ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সেটা পাঞ্জাব। পাঞ্জাব তাদের রিটেন করতে পারেনি আর্শদীপ সিংকে, তবে সর্বোচ্চ মূল্যে নিলামে বেশ লম্বা সময় সানরাইজার্স হায়দ্রাবাদ লড়াই করে আর্শদীপ সিংকে যখন 18 কোটি রুপিতে স্থির করেছিল, 17,75,00,000 রুপিতে, ঠিক ওই সময়টায় আরটিএম পদ্ধতিতে পাঞ্জাব কিংস তাকে দলে ভিড়িয়েছে। আর্শদীপ সিংকে আমরা আরও একবার পাঞ্জাব কিংসে দেখতে পাবো। আমরা দেখে নিব লাঞ্চের আগ পর্যন্ত আইপিএল এর এবারের নিলামে কে কাকে কত মূল্যে দলে ভিড়িয়েছে। রেকর্ড কিন্তু আগের সবগুলোই ভেঙেছে। শ্রেয়স আয়ার রেকর্ড গড়েছিল সর্বোচ্চ দামের, সেই রেকর্ডটা আসলে আধা ঘন্টাও টিকেনি। নতুন করে রেকর্ড করেছেন ঋষভ পান্ত। চমকপ্রদ এক প্রথম ধাপটা গেল আইপিএল এর মেগা নিলামের। দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত মেগা নিলাম থেকে দলে ভিড়িয়েছে দুইজনকে, কেএল রাহুল এবং মিচেল স্টার্ককে। গত আইপিএলে যে সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক, সেই স্টার্ক গত আইপিএলে 24,75,00,000 রুপি দিয়ে কেকেআর তাকে দলে ভিড়িয়েছিল। এবার রিটেন করেনি, ছেড়ে দিয়েছে। সেই মিচেল স্টার্কের মূল্য এবারে নিলাম থেকে উঠেছে 11,75,00,000 রুপি। দিল্লি তাকে দলে ভিড়িয়েছে। কেএল রাহুলের মূল্য 14 কোটি রুপিতে কেএল রাহুলকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এই দুইজনকে শুধুমাত্র দিল্লি প্রথম ধাপ থেকে দলে ভিড়িয়েছে। দিল্লি যে দুইজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে প্রথম ধাপে, সেখানে একজন বিদেশি, একজন ভারতীয়। এরপর গুজরাট টাইটান্স এখন পর্যন্ত লাঞ্চের আগ পর্যন্ত প্রথম ধাপে দলে ভিড়িয়েছে 3 জন ক্রিকেটারকে। সেখানে জস বাটলারের মূল্য হয়েছে 15,75,00,000 রুপি, মোহাম্মদ সিরাজ 12,25,00,000 রুপি এবং কাগিসো রাবাদা 10,75,00,000 রুপিতে গুজরাট টাইটান্স দলে ভিড়িয়েছে। লখনৌ সুপার জায়ান্ট সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটারকে এবার দলে নিয়েছে। নিলামের আগে থেকেই যে ঋষভ পান্তকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, তিনি প্রত্যাশিতভাবে বিশাল মূল্য পেয়েছেন। আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটারের রেকর্ড গড়েছেন ঋষভ পান্তের মূল্য হয়েছে 27 কোটি রুপি। 27 কোটি রুপিতে তাকে লখনৌ সুপার জায়ান্ট দলে ভিড়িয়েছে তারা ডেভিড মিলারকে। ঋষভ পান্ত ও ডেভিড মিলারকে দলে নিয়েছে এখন পর্যন্ত লখনৌ সুপার জায়ান্ট। ডেভিড মিলারকে তারা দলে ভিড়িয়েছে 7,50,00,000 রুপিতে। এরপর পাঞ্জাব কিংস 110 কোটি রুপি নিয়ে যারা বসেছিল, তারা এখন পর্যন্ত দলে নিয়েছে শ্রেয়স আয়ার, ইউভেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং, ইউভেন্দ্র চাহাল এবং শ্রেয়স আয়ার কিন্তু সর্বোচ্চ দামি ক্রিকেটারের রেকর্ড গড়েছিল। মিচেল স্টার্কের 24,75,00,000 রুপির রেকর্ডটা তিনিই কিন্তু ভেঙেছিলেন। তার মূল্য এবারের আইপিএলে 26,75,00,000 হয়েছিল, সেটা আসলে আধা ঘন্টাও টিকেনি। তার মূল্যটা 26,75,00,000, আরও 25 লাখ বেশিতে ঋষভ পান্তকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তাই আইপিএল এর এখন পর্যন্ত এই মৌসুমে এই নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার শ্রেয়স আয়ার 26,75,00,000। ইউভেন্দ্র চাহালের মূল্যটা আসলে প্রত্যাশার থেকেও অনেক বেশি হয়েছে, 18 কোটি রুপিতে তাকে পাঞ্জাব দলে ভিড়িয়েছে। আর্শদীপ সিংকে আরটিএম পদ্ধতি কাজে লাগিয়ে নিলামের সর্বোচ্চ মূল্য দিয়ে আরও একবার পাঞ্জাব কিংস দলে রেখে দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখন পর্যন্ত একজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে, বিদেশি একমাত্র ক্রিকেটার লিয়াম লিভিংস্টনকে তারা দলে ভিড়িয়েছে 8.75 কোটি রুপিতে। লিয়াম লিভিংস্টনকে একমাত্র ক্রিকেটার হিসেবে লিয়াম লিভিংস্টনকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত একমাত্র ভারতীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে, মোহাম্মদ শামিকে 10 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি দলগুলোর মধ্যে এখন পর্যন্ত 6 দল শুধুমাত্র লাঞ্চের আগ পর্যন্ত ক্রিকেটার পেয়েছে, বাকি দলগুলো শুধু নিলাম দেখেছে আসলে বসে বসে। বিষয়টা হলো, যারা রিটেইনে বেশি ক্রিকেটারকে, দামি ক্রিকেটারদের রিটেইন করেছে, তারা কিন্তু নিলামে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের জন্য লড়াই করতে পারেনি। যারাই রিটেনে অনেকগুলো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, 2-1 ক্রিকেটারকে ধরে রেখেছে, তারাই কিন্তু নিলামে এখন পর্যন্ত নড়াচড়া তাদের সবচেয়ে বেশি দেখা গেছে। যাই হোক, নিলামের পরবর্তী ধাপে কে কাকে কিভাবে দলে নেই, কত দামে দলে নেই, সেটা দেখা যাবে।